আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরো 19 জনের এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযথ সম্বর্ধনা প্রদান করবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতরা হলেন জগদ্দলের কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক, গাজীপুরের রোহিত চৌধুরী, নদিয়ার কোতোয়ালির চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরী, কলকাতার ইকবালপুরের আসগর হোসেন ও গার্ডেন রিচের হাসান ইমাম, দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সাহিল সরকার ও রানীগঞ্জের নবীন সিং, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদের গণেশ কালান্দি ও বিহারের মুঙ্গেরের ঘি কুমারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 19। এসএসকেএম হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পান্ডে সহ আরো 11 জন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় পুলিশ গতকালই শতপ্রণোদিত মামলা রুজু করে। মোট 5 জনের নাম ছিল এফআইআরে। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এছাড়াও আরো 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আছে অয়ন ট্রেডার্স এর বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার। এরা গুদামের ছাদ তৈরি করছিল। এছাড়া কলকাতা বন্দরের ওই জমি লিজ নিয়ে যে সংস্থা সেখানে গুদাম তৈরি করছিল, সেই বেহেরা ব্রাদার্স এর মালিক শম্ভুনাথ বেহেরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সংস্থার অন্যতম অংশীদার তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চলেছে। এছাড়া লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনায় বিধানসভায় আজ বিবৃতি দেন। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। এখন অব্দি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় সরকার হতাহতদের পাশে দাঁড়াবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। তিনি আজ বারাসতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই নির্মাণ কাজে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে।
একটা মানবিক রূপ নিয়ে এই সরকার চলেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই সরকার যে বাজেট পেশ করেছে সেটা সমাজের সব স্তরের মানুষকে স্পর্শ করেছে। নির্মাণ কার্যের ত্রুটি ছিল কিনা বা কারা এই কাজ করছিল সেটা সরকার দেখছে, তদন্ত করে, এবং যারা মারা গেছে সরকার তাদের পাশে না। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের ওপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরই নথি সহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে। আমরা অনেক ডিপার্টমেন্ট এক এক করে শ্বেতপত্র যে ধরনের কোন ডিপার্টমেন্ট অর্থনীতিতে ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোন ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্থসম্পন্ন হয়ে পড়ে চলল। কোন ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্ট কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্ট গুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাবো, সেই আমরা বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নতুন কিছু প্রকল্পের কথাও জানান। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, বিভিন্ন পক্ষের বিধায়কদের দাবি মেনে স্টেট এডেড কলেজ শিক্ষকদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইভাবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় কর্মরত ভোকেশনাল শিক্ষকদের রাজ্য সরকারের দেওয়া সাম্মানিকও 2000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কালিয়াগঞ্জে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি মহিলা কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারাতলার দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 200 সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা বাহিনীর কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও বিনিয়োগ বাড়াতে আগামী 3 মাসের মধ্যে নতুন শিল্প প্রণোদনা নীতি, স্টার্ট আপ নীতি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি, ক্লাউড কিচেন নীতি, টি ট্যুরিজম নীতি, ক্রীড়াবিদদের চাকরি সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন নীতি প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে এই নীতিগুলির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, দুদিনে 70 জনেরও বেশি বিধায়ক বাজেট বিতর্কে অংশ নেন। আলোচনা শেষে 8 মাসের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। একটি প্রতিবেদন। ভারী বৃষ্টি হয়। কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও বৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। মাত্র 2 ঘন্টাতেই আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। আলিপুরে দমকা হাওয়া 63 কিলোমিটার পর্যন্ত উঠেছে, খুব কম সময়তে ছিল। আর বৃষ্টিপাতও হয়েছে আমাদের দুপুরের পর থেকে এখনো পর্যন্ত যেটা রেকর্ড হয়েছে সেটা 78 মিলিমিটার। আর এখনো পর্যন্ত আমাদের কোনো নিম্নচাপও তৈরি হয়নি। এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে এখন আমাদের মৌসুমী বায়ু রয়েছে, তার জন্য বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প আছে প্রচুর পরিমাণে। তাছাড়া এবং বাতাসের মধ্য স্তরে এরকম যখন আমাদের জলীয় বাষ্পের তারতম্য হয় এবং তার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কিছুটা গরম এবং সূর্যের কিরণ ছিল, তার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এই ধরনের বৃষ্টিপাত বা বজ্রপাত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টি আরো বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কথা জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টির আয়োজনে কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবস উদযাপনকালে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বাম আমলের অত্যাচার দেখেছেন এবং সাম্প্রতিককালে গণতন্ত্র পুনরুদ্ধার করে রাজ্যের জনগণ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য,
গণতন্ত্র রক্ষার জন্য সেই সময় জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবদানের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য 1975 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন।